স্বাগতম জানাচ্ছি পরবর্তী পার্টে। তো আজকে মেইনলি আমরা আলোচনা করব রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ নিয়ে। হ্যাঁ, তো চলো শুরু করে দেওয়া যাক। ধরো এখানে আহ এ প্লাস বি দুইটা বিক্রিয়া করে উৎপন্ন করছে সি প্লাস ডি। ঠিক আছে, তো দেখো এই বাম সাইডে এ প্লাস বি এগুলোকে আমি বলবো বিক্রিয়ক। হ্যাঁ, আর এখানে সি প্লাস ডি কে আমি কি বলবো, উৎপাদ বলবো। ওকে, তো কি বলতে পারো বলো তো? বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করে। ওকে, এটাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। তো এখন তাহলে সমতাকরণটা কি? দেখো সমতাকরণ হচ্ছে, হুম ধরো এখানে নাইট্রোজেন বিক্রিয়া করছে হাইড্রোজেনের সঙ্গে, উৎপন্ন করবে কি? উৎপন্ন করবে হচ্ছে কি অ্যামোনিয়া। তো দেখো এখানে নাইট্রোজেন পরমাণুর সংখ্যা দুইটা, এখানে হচ্ছে একটা। তো এখন কিন্তু তোমার উভয় পাশে ভারসাম্য রক্ষিত হইল না। ঠিক আছে, তো তুমি কি করবা? উভয় পাশে তোমার কি করতে হয়? পরমাণুর সংখ্যা সমান রাখতে হয়। হ্যাঁ, এই যে উভয় পাশে, হ্যাঁ তীর চিহ্নের উভয় পাশে পরমাণু সংখ্যা সমান রাখবা। তো এটাই হচ্ছে তোমার সমতাকরণ। ঠিক আছে, এটা কি বলো দেখি? সমতাকরণ। সমতাকরণ, তো আশা করি বুঝতে পারছো। দেখো এখানে নাইট্রোজেন আছে দুইটা, এখানে আছে একটা। হ্যাঁ, তো তুমি যদি সামনে দুই দাও, তো এখানে দেখো দুইটা হইছে। তো এখানে হাইড্রোজেন পরমাণু কয়টা আছে? তো তিন দুগুণে ছয়টা, তো এখানে আছে দুইটা। তো সামনে যদি তুমি তিন দাও, আলটিমেটলি কিন্তু সমতাকরণ হয়ে গেছে। বুঝছো? তো চলো এখন দেখবো এই সমতাকরণটা কিভাবে করা যায় আর কি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো এখন চলো আমরা সমতাকরণ দেখবো। এখন সমতাকরণ জানার জন্য প্রথমে, হ্যাঁ চলো আমরা একটা এক্সট্রা আহ কনসেপ্ট জেনে নিয়ে আসি। হ্যাঁ, তুল্য সংখ্যা কনসেপ্ট। ঠিক আছে, তুল্য সংখ্যা কনসেপ্ট বা ইকুইভ্যালেন্ট নাম্বার, এই কনসেপ্টটা পড়ি চলো। তো দেখো এটা কিন্তু তোমাদের বইয়ে নাই, বাট এটা পড়লে আলটিমেটলি অনেক ইজিলি এই টার্মটা কমপ্লিট হবে বলে আশা করা যায় আর কি। হ্যাঁ, তুল্য সংখ্যার কনসেপ্ট। তো তুল্য সংখ্যা কি আসলে? দেখো, তুল্য সংখ্যা হচ্ছে কাইন্ড অফ অ্যাবিলিটি। ঠিক আছে, এটা জাস্ট এতটুকু মাথায় রাখো, কাইন্ড অফ অ্যাবিলিটি। তো কিভাবে হয় দেখো এখন। ধরো, তো চলো প্রথমে আমরা যোজনী কয়েকটা মৌলের যোজনী নিয়ে পড়ি। যোজনী, ওকে দেখো এটা মৌলের নাম। হুম, তাদের যোজনী। হ্যাঁ, তো তুমি এগুলো কিন্তু মুখস্থ করছো, বাট যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট জাস্ট আমি একটু আরেকবার রিক্যাপ করলাম। হ্যাঁ, ধরো হাইড্রোজেন, হাইড্রোজেনের যোজনী আমরা মূলত ওয়ান ধরে থাকি। হ্যাঁ, ধরো তুমি সোডিয়াম, সোডিয়ামের যোজনী ওয়ান ধরা হয়। ম্যাগনেসিয়াম যোজনী দুই ধরা হয়। হ্যাঁ, ক্যালসিয়ামের দুই, অক্সিজেনের দুই। ঠিক আছে, তো ক্লোরিন এক। ওকে, তো অ্যালুমিনিয়ামের তিন ধরি আমরা। সালফারের ভেরি করে, তবে ম্যাক্সিমাম টাইম চার ছয় ধরা হয় আর কি, দুই চার ছয় যে কোনো দিনই ধরা হয় আর কি। আচ্ছা, এগুলো হইতেছে ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট যে টপিক গুলো সেগুলো। হ্যাঁ, ম্যাক্সিমাম যোজনী গুলো। আচ্ছা, এগুলো গেল। হ্যাঁ, তুমি জাস্ট এগুলো মুখস্থ করে রাখবে একটু। ওকে, তো এখন চলো আমরা তুল্য সংখ্যা কনসেপ্টটা জানবো। তো তুল্য সংখ্যাটা আসলে কি? তো দেখো, এক নাম্বার দেখো, অ্যাসিড যতগুলো, হুম আচ্ছা আমরা কিন্তু জানি অ্যাসিড জলীয় দ্রবণে এইচ প্লাস ত্যাগ করে। ঠিক আছে, অ্যাসিড জলীয় দ্রবণে এইচ প্লাস ত্যাগ করে বা প্রোটন ত্যাগ করে। হ্যাঁ, তো অ্যাসিড যতগুলো এইচ প্লাস ত্যাগ করবে, তাই তার তুল্য সংখ্যা। ওকে দেখো,
তো একটা অ্যাসিড যতগুলো H প্লাস ত্যাগ করতেছে, হ্যাঁ, তার তুল্য সংখ্যা তত। ধরো তুমি HCl এর কথা কল্পনা করো। HCl কে যদি একটু বিশ্লেষণ করো কি হবে? তো H প্লাস Cl মাইনাস আয়ন হিসেবে ভাঙবে। তো দেখো তো কয়টা H প্লাস দিল? একটা। তো এর তুল্য সংখ্যা কত হবে? যে এই তুল্য সংখ্যাকে আমরা কিন্তু E দ্বারা এক্সপ্রেস করি, বুঝছো? ইকুইভ্যালেন্ট নাম্বার। সো E ইকুয়ালস টু কত? 1। ধরো তুমি এবার H2SO4 নাও, মানে সালফিউরিক অ্যাসিড। তো এটাকে কিভাবে ভাঙবা? 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস, হ্যাঁ। তো এখানে দেখো দুইটা H প্লাস আছে, সো আলটিমেটলি এর হচ্ছে তোমার তুল্য সংখ্যা 2। তারপরে দেখো H3PO4, হ্যাঁ। ফার্স্ট, হ্যাঁ, এখন দেখো এটাকে তুমি যদি ভাঙো তো কত হবে? 3H প্লাস হুম প্লাস PO4 3 মাইনাস, হ্যাঁ। তো আলটিমেটলি এটা কত হয়ে দিচ্ছে বলো তো? এর তুল্য সংখ্যা কিন্তু 3 হবে, হ্যাঁ। তো আশা করি তুমি এগুলো বুঝছো। আবার দেখো H2CO3 কার্বনিক অ্যাসিড। তো এটাকে যদি একটু বিশ্লেষণ করো তো 2H প্লাস প্লাস CO3 2 মাইনাস, ওকে। তো দেখো সে কিন্তু দুইটা H প্লাস ত্যাগ করছে, তো এর তুল্য সংখ্যা হবে 2। তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো দেখো অ্যাসিডের তুল্য সংখ্যা কত হচ্ছে? তো অ্যাসিড যতগুলো H প্লাস ত্যাগ করতেছে, তার তুল্য সংখ্যা তত। ওকে। তো দেখো ক্ষারের বেলা কি হইতেছে? তো ক্ষার, তো বেসিক্যালি ক্ষার তোমার হুম যতগুলো, আমরা কি জানি ক্ষার হচ্ছে তোমার জলীয় দ্রবণে OH আয়ন ত্যাগ করে, ঠিক আছে? তো ক্ষার জলীয় দ্রবণে যতগুলো OH মাইনাস আয়ন ত্যাগ করে তাই তার তুল্য সংখ্যা। আচ্ছা, তো দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড হিসেব করো একটু। একে যদি তুমি বিশ্লেষণ করো তো তুমি পাবা সোডিয়াম প্লাস প্লাস OH মাইনাস। তো দেখো সে কিন্তু একটা ত্যাগ করছে, সো ইকুইভ্যালেন্ট নাম্বার বা তুল্য সংখ্যা হবে 1, হ্যাঁ। তুমি যদি এখানে ম্যাগনেসিয়াম OH কল্পনা করো তো দেখো Mg2 প্লাস প্লাস 2OH মাইনাস। দেখো সে কিন্তু দুইটা ত্যাগ করতেছে, তার তুল্য সংখ্যা হচ্ছে 2। আচ্ছা, তারপরে দেখো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তো সে কিন্তু কি করবে? তিনটা ত্যাগ করবে, হ্যাঁ। তো তার তুল্য সংখ্যা হচ্ছে 3। তো আশা করি তুমি এগুলো বুঝতে পারছো, হ্যাঁ। আচ্ছা, এটা হলো। তো এখন দেখো স্যার, ধাতব লবণ, হ্যাঁ। ধাতব লবণের তুল্য সংখ্যা ইকুয়ালস টু ধাতুর যোজনী ইন্টু ধাতুর সংখ্যা, ধাতব পরমাণু সংখ্যা। তো এখান থেকে দেখো ধাতব লবণের তুল্য সংখ্যাটা কিভাবে বের করবা। তো যখন দেখবো যে ধাতব লবণ মানে কি? ধরো তুমি সোডিয়াম সালফেট নাও, NO2SO4 সোডিয়াম সালফেট, এটা কিন্তু ধাতব লবণ, ঠিক আছে? তো ধাতব লবণে তুমি আহ যখন ধাতুর সঙ্গে যেমন সোডিয়াম ম্যাগনেসিয়াম এগুলোর সঙ্গে যখন সালফেট নাইট্রেট কার্বনেট লবণ যুক্ত থাকে তখন তুমি বলতে পারো যে এগুলো ধাতব লবণ, হ্যাঁ। তো ধাতব লবণের তুল্য সংখ্যা কিভাবে বের করবা? ধাতব লবণের তুল্য সংখ্যা হচ্ছে দেখো ধাতুর যোজনী ইন্টু ধাতব পরমাণুর সংখ্যা। অর্থাৎ ধাতুর যোজনী যে ধাতুটা আছে ওর যোজনী নিবা, হ্যাঁ, এবং কার দ্বারা কার সাথে গুণ করবা? ধাতব পরমাণুর সংখ্যা, হ্যাঁ। ধাতব পরমাণু যতগুলো আছে তার সঙ্গে গুণ করে দিবা। ওকে। তো দেখি সোডিয়াম সালফেটের বিষয়ে দেখি। তো সোডিয়াম সালফেটে তোমার ধাতু হচ্ছে সোডিয়াম। সোডিয়ামের যোজনী আমরা একটু আগে করছিলাম, দেখো এখানে সোডিয়ামের যোজনী কিন্তু 1। ওকে। তো 1 ইন্টু এর তুল্য সংখ্যা কত হবে? 1 ইন্টু সোডিয়াম ধাতু আছে কয়টা? 2টা। সো এর তুল্য সংখ্যা হচ্ছে 2। ওকে। তার মানে দেখো তারপরে অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4, হ্যাঁ, অ্যালুমিনিয়াম সালফেট এরকম।
তো এর তুল্য সংখ্যা কত হইতেছে দেখো, ই ইকুয়ালস টু, দেখো এখানে ধাতু কি, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের যোজনী 3, আর অ্যালুমিনিয়াম আছে হইতেছে 2টা, সো আলটিমেটলি 6। তারপরে দেখো ম্যাগনেসিয়াম সালফেট, তো কত হইতেছে ম্যাগনেসিয়াম সালফেটের কত হবে? তো তুল্য সংখ্যা হচ্ছে, দেখো ম্যাগনেসিয়াম ধাতু, ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে তোমার 2, আর আছে কয়টা বলতো, একটা, সো আলটিমেটলি 2। ঠিক আছে? তো এভাবে কিন্তু তুমি কি করতে পারো, ধাতব লবণের তুল্য সংখ্যাগুলো বের করতে পারো। আচ্ছা, চলো চলো এখন দেখো, এখন টার্মটা হচ্ছে তোমার ধাতব অক্সাইডের ব্যাপারে। ঠিক আছে? ধাতব অক্সাইড, ধাতব অক্সাইড। তো ধাতব অক্সাইডের তুল্য সংখ্যা কত হবে? ধাতব অক্সাইডের তুল্য সংখ্যা হচ্ছে ওই সেম, ধাতুর যোজনী ইনটু ধাতুর সংখ্যা। ওকে, সো দেখো ধাতব অক্সাইডটা কি আবার, তো ধাতব অক্সাইড হচ্ছে গিয়ে ধাতু প্লাস অক্সিজেন থাকবে। হ্যাঁ, ধাতু প্লাস কি থাকবে, অক্সিজেন থাকবে। ওকে, তো তখন কি করতে হবে বলতো, তখন ধাতব অক্সাইড গঠিত হবে, ধাতব অক্সাইড। আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো দেখো, ধরো এখন আমরা অ্যালুমিনিয়াম Al2O3, এইটা কিন্তু এটা ধাতব অক্সাইড, কারণ দেখো এখানে অ্যালুমিনিয়াম ধাতু আর অক্সিজেন, সো আলটিমেটলি অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে ধাতব অক্সাইড। তো এর তুল্য সংখ্যাটা হিসেব করি আমরা, ই ইকুয়ালস টু, দেখো ধাতুর যোজনী, ধাতুকে অ্যালুমিনিয়াম, হ্যাঁ, তো অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, হ্যাঁ, ইন্টু ধাতুর সংখ্যা, ধাতুর সংখ্যা কয়টা, 2টা, সো আলটিমেটলি কত হবে, 6। তারপরে দেখো Fe2, হ্যাঁ, ফেরিক অক্সাইড। ঠিক আছে? তো এখানে ধাতুকে আয়রন না, সো তুল্য সংখ্যা কত হইতেছে, তুল্য সংখ্যা আয়রনের যোজনী হচ্ছে 2, হ্যাঁ, সরি আয়রনের যোজনী 3 ইন্টু ধাতুর সংখ্যা 2, হ্যাঁ, সো আলটিমেটলি কত হচ্ছে, 3×2=6। আবার দেখো P2O5, হ্যাঁ, ফসফরাস পেন্টা অক্সাইড। তো এর জন্য কত হচ্ছে, ফসফরাসের হচ্ছে কি 5, হ্যাঁ, আসতে কয়টা, 2টা, সো আলটিমেটলি 10। তো আশা করি তুমি এগুলো কিন্তু বের করা শিখে গেছো। ওকে, সো এটাই। তো এখন দেখো কোশ্চেন আসতে পারে যে ভাই কিভাবে আপনি হঠাৎ করে তুল্য সংখ্যা কেন পড়ালাম, হ্যাঁ, তুল্য সংখ্যা হয়। তো কোশ্চেন হতে পারে যে তুল্য সংখ্যা, ওকে, তুল্য সংখ্যা হয়, ওকে, তুল্য সংখ্যা হয়, হ্যাঁ। আচ্ছা, এখন তুমি দেখো, তুমি কিন্তু রাসায়নিক বিক্রিয়াগুলো মুখস্থ করতে পারো না, হ্যাঁ, তুমি কিন্তু রাসায়নিক বিক্রিয়াগুলো মুখস্থ করতে পারো না। নর্মালি এই বিক্রিয়াগুলো আসলে কোন টেকনিকে হয়, হ্যাঁ, এই টেকনিক গুলো জানার জন্য আমরা এই তুল্য সংখ্যাটা পড়লাম। ওকে, সো দেখো, এখন দেখো, ধরো আমি আগে বলছিলাম তুল্য সংখ্যা হচ্ছে তোমার অ্যাবিলিটি। তুল্য সংখ্যা কি বড় দেখি, অ্যাবিলিটি। তুল্য সংখ্যা হচ্ছে অ্যাবিলিটি। তো এটা কিসের অ্যাবিলিটি? তো ধরো এ প্লাস বি, হুম, দুইটা বিক্রিয়া করবে, হ্যাঁ, তো এর সঙ্গে তুমি বি বিক্রিয়া করাচ্ছ। তো ধরো বি এর তুল্য সংখ্যা ই ইকুয়ালস টু 1, হ্যাঁ, আর এ এর তুল্য সংখ্যা হচ্ছে তোমার এম। ওকে, তো বিক্রিয়া করে কিভাবে, বিক্রিয়া এগুলো আসলে বিক্রিয়া করবে কিভাবে? তো যখন এরা বিক্রিয়া করে, হ্যাঁ, তো মাথায় রাখবা এই তুল্য সংখ্যাগুলো জাস্ট এর তুল্য সংখ্যা এর সহগ হয়ে যাবে, হ্যাঁ, আর এর তুল্য সংখ্যা এর সহগ হয়ে যাবে। ঠিক আছে? সহগ হয়ে সামনে বসবে। ওকে, তো তাহলে এটা কি হবে বলতো? তো বিষয়টা দেখো, এর তুল্য সংখ্যা কত, 1, সো এর তুল্য সংখ্যা সামনে বসবে 1, আর এর তুল্য সংখ্যা এম, সো এম কি করবে, এর সামনে বসবে এম। তো এভাবে কিন্তু বিক্রিয়া সংঘটিত হবে। ঠিক আছে? এভাবে সংঘটিত হইতেছে। ওকে, আশা করি তুমি বুঝতে পারছো। তো চলো আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে আসলে আলটিমেটলি এটা ক্লিয়ার হয়ে যাবে আর কি। হ্যাঁ, ওকে, দেখো কয়েকটা বিক্রিয়া দেখি। হ্যাঁ, এটা হলো কার্বন প্লাস অক্সিজেন, কি উৎপন্ন হবে দেখো। তো এখান থেকে দেখো কার্বনের তুল্য কত বড় দেখি, কার্বনের যোজনী কিন্তু 4। ওকে, আর অক্সিজেনের যোজনী কত, এখানে দেখো অক্সিজেন আছে 2টা, তো আমরা কিন্তু জানি একটা অক্সিজেনের যোজনী হচ্ছে 2, তো 2টার কত হবে, 2×2=4।
এরও 4 হ্যাঁ। তো দেখো তুমি যদি এর স্যার এর সামনে বসাও আর এর স্যার এর সামনে বসাও, হ্যাঁ, তো কি হবে? কার্বন এবং অক্সিজেন মিলে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, CO2। তো এখানে দেখো সমতা করতে হবে কত বড় দেখি, 4টা কার্বন আছে এবং 4 দুগুণে 8টা অক্সিজেন আছে। বাট তুমি যদি দিন শেষে 4 4 করে কাটাকাটি করো, বুঝছো? সো আলটিমেটলি কি থাকে? কার্বন, অক্সিজেন, CO2। ওকে, তো দেখো এখানে চার্জ দেওয়া যে কথা, না দেওয়া কিন্তু আলটিমেটলি সেম কথা, ঠিক আছে? তো এখান থেকে একটা সিদ্ধান্ত নাও, যদি উভয়ের তুল্য সংখ্যা সেম হয়ে যায় তো তাহলে বসাতে হবে না, ঠিক আছে? উভয়ের তুল্য সংখ্যা সেম হয়ে গেলে বসাতে হয় না। আচ্ছা, ঠিক আছে, তো এখন দেখো। আচ্ছা, এটা গেল, হ্যাঁ। তো চলো, H2 + O2। তো এটা আমাদের বহুল প্রচলিত একটা বিক্রিয়া। তো দেখো হাইড্রোজেন যখন তোমার কি করছে, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করছে, উৎপন্ন কি হবে? পানি উৎপন্ন হবে, তুমি কিন্তু জানো। বাট সমতাকরণটা কিভাবে করবো? H2O উৎপন্ন হবে। তো দেখো একটা হাইড্রোজেনের যোজনী কত হয়? হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, তো এখানে আছে 2টা হাইড্রোজেন, হ্যাঁ। তো এর যোজনী কত? 2, ঠিক আছে? এর যোজনী 2। এখন একটা অক্সিজেনের যোজনী কত? 2। তাহলে 2টা অক্সিজেনের যোজনী কত হইতেছে? দেখো 2 2 4। তো এর তুল্য সংখ্যা 4 আর এর তুল্য সংখ্যা কত হইতেছে? 2। ওকে, তো এর ইকুইভ্যালেন্ট নাম্বার কত? E = 4 আর এর = 2, হ্যাঁ। দেখো একটার জন্য 1 বাট 2টার জন্য কত হিসেব করতে হবে বলো দেখি? 2। তো আমরা এখন ট্রান্সফার করে দেবো, হ্যাঁ, স্থানান্তর করব। তো স্থানান্তর করলে কি হবে? তো 4H2, এটা এর সামনে চলে আসবে, এটা এর সামনে চলে আসবে। তো 2O2, হ্যাঁ। তো দেখো এখন আমরা একটা কাজ করব, হ্যাঁ, যদি এই দুইটা সংখ্যা কোনো কমন সংখ্যা দ্বারা ভাগ যায় তাহলে ভাগ করে দিব। তো ভাগ করলে কি হবে? 2 দ্বারা ভাগ যায়, দেখো 2H2 + O2, হ্যাঁ। ওকে, দেখো উৎপন্ন হবে কি? পানি, H2। তো পানি যখন উৎপন্ন হয়েছে দেখো কি হবে? এখানে কয়টা হাইড্রোজেন? 4টা আছে, এখানে আছে 2টা, সেখানে 2 দাও। ওকে, দেখো অক্সিজেন মিলে গেছে। ওকে, এভাবেই তোমার বিক্রিয়াগুলো সংঘটিত করা হয়। ঠিক আছে, চলো পরবর্তী বিক্রিয়া দেখি। এখন দেখো অ্যামোনিয়া উৎপাদন, হ্যাঁ, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেনের বিক্রিয়া দিবা। তো দেখো নাইট্রোজেনের একটা তুল্য সংখ্যা হচ্ছে গিয়ে 3, তো 2টার কত হবে? 2টার 6 হবে, ঠিক আছে? আর হাইড্রোজেনের একটা হচ্ছে 1 আর 2টার জন্য কত হবে? 2 হবে, হ্যাঁ। তো এদের বিক্রিয়া করে উৎপন্ন কি হবে? তো উৎপন্ন হবে অ্যামোনিয়া। তো এটা কিন্তু তোমার জানা লাগবে, ঠিক আছে? তো এখন শর্ত মতে কি করবো আমরা বলতো? এর তুল্য সংখ্যা একে দিব, এর তুল্য সংখ্যা একে দিব। হুম, তো 2 × +6H2, এটাই তো হবে নাকি? NH3, হ্যাঁ। তো দেখো এখন যদি কমন সংখ্যা দ্বারা ভাগ যায় তো কমন সংখ্যা কিভাবে ভাগ যাবে বলো দেখি? এখানে দেখো 2 দ্বারা ভাগ যায়, সো আলটিমেটলি 2 দ্বারা ভাগ করলে কত হবে? নাইট্রোজেন, হ্যাঁ, +3H2। দেখো সমতাকরণ হয়ে গেছে। এখন দেখো এখানে নাইট্রোজেন আছে 2টা আর এখানে আছে 1টা, সো সামনে 2 দাও। দেখো বিক্রিয়া হয়ে গেছে, হ্যাঁ। সো তুমি কিন্তু বুঝতে পারতেছো যে এখানে আহ সমতাকরণ কতটা ইম্পর্টেন্ট আর তুল্য সংখ্যার জানাটা কত ইম্পর্টেন্ট। ওকে, তো চলো দেখো পরবর্তী। হুম, তো দেখো কখনো কোনোভাবে যদি এরকম দেখো যে বাম পাশে, হ্যাঁ, বাম পাশে যদি কখনো দেখো যে কার্বন CO3 এরকম কিছু আছে, হ্যাঁ, কার্বনেট আয়ন থাকে, ঠিক আছে? এটাকে বলা হয় কার্বনেট আয়ন। কার্বনেট আয়ন। তো বাম পাশে যখন যদি কখনো দেখো যে কার্বনেট আয়ন আছে, হুম, তাহলে উৎপাদে অবশ্যই অবশ্যই কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। CO2 উৎপন্ন হবেই, হ্যাঁ। তো দেখো এখানে ক্যালসিয়াম কার্বনেট, হ্যাঁ, একে যদি তুমি তাপ দাও মানে বিয়োজন করা, হ্যাঁ, তাপ দিলে ভেঙে যায়। তো ভেঙে দিলে দেখো এখানে CO3 কার্বনেট আয়ন আছে না, সো বাম পাশে অবশ্যই কি উৎপন্ন হবে? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবেই। ওকে, তো তাহলে বাকিগুলো কি আছে বলো দেখি? বাকি আছে ক্যালসিয়াম আর এখানে তুমি 2টা অক্সিজেন নিছো, সো একটা অক্সিজেন বাকি আছে, তো এটাই।
আচ্ছা, এটা গেল, হ্যাঁ। চলো আরেকটা বিক্রিয়া দেখি। তো ক্যালসিয়াম কার্বনেট, হ্যাঁ, এর সঙ্গে তুমি কি করবা, এই সেলে বিক্রিয়া দিবা। তো তো নর্মালি দেখো, কার্বনেট আছে, সো আলটিমেটলি এই পাশে কি উৎপন্ন হবে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, হ্যাঁ। তো এখানে দেখো ক্যালসিয়াম, এটার প্লাস চার্জ মাইনাস চার্জ, এটা প্লাস চার্জ মাইনাস চার্জ, দেখো প্লাসটা মাইনাসকে ধরবে, মাইনাসটা প্লাস ধরবে, হ্যাঁ। ক্যালসিয়াম কাকে ধরবে বলো দেখি, ক্লোরিনকে ধরবে, হ্যাঁ, ক্যালসিয়াম ক্লোরাইড। দেখো এর যোজনী 1 এর কাছে আসবে, আর এর যোজনী 2 এর নিচে আসবে, সো আলটিমেটলি এটা কিন্তু হয়েছে ক্যালসিয়াম ক্লোরাইড। ওকে, আর প্লাস দেখো এখন এক্সট্রা করে দেখো এখানে হাইড্রোজেন বাকি আছে এবং অক্সিজেন বাকি আছে, হ্যাঁ। তো কি উৎপন্ন হবে বলো দেখি, পানি উৎপন্ন হবে, ঠিক আছে। এখন চলো বিক্রিয়াটা সমতা করবো কিভাবে। তো ক্যালসিয়াম কার্বনেট দেখো এটা কিন্তু একটা ধাতব, ধাতব কার্বনেট, হ্যাঁ। তো এর তুল্য সংখ্যা কিভাবে বের করতাম বলো দেখি। তো তুল্য সংখ্যা বের করতাম হচ্ছে ধাতুর যোজনী ইন্টু ধাতুর সংখ্যা দিয়ে। তো ধাতুকে এখানে ধাতু হচ্ছে ক্যালসিয়াম, যার যোজনী হচ্ছে 2, হ্যাঁ, এবং ধাতুর সংখ্যা কত, 1। সো আলটিমেটলি তুল্য সংখ্যা হচ্ছে 2। আর এই সেল দেখো এখানে অ্যাসিড, সো আমরা যখন অ্যাসিডের তুল্য সংখ্যা বের করছিলাম তখন তোমার অ্যাসিড যতগুলো এইচ প্লাস ত্যাগ করে তাই তার তুল্য সংখ্যা ছিল। সো এখানে দেখো অ্যাসিড যেহেতু HCl, তো HCl আমরা দেখাইছিলাম যে একটা এইচ প্লাস ত্যাগ করে, তো এর তুল্য সংখ্যা হচ্ছে 1, হ্যাঁ। তো এখন যখন আমরা সমতা করব, তো এর তুল্য সংখ্যা যাবে এর নিচে, এর সামনে 1, হুম, আর এর তুল্য সংখ্যা যাবে এর সামনে, ঠিক আছে, 2। দেখো সমতা হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। তো চলো এখন পরবর্তী বিক্রিয়া দেখি। ম্যাগনেসিয়াম প্লাস এই সেলে বিক্রিয়া দাও, তো কি উৎপন্ন হবে। তো নর্মালি দেখো ম্যাগনেসিয়াম ক্লোরিনের সঙ্গে গিয়ে ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, হ্যাঁ, Cl2। আর হাইড্রোজেন যেহেতু আছে এক্সট্রা এখানে, তো হাইড্রোজেন বিক্রিয়া করবে H2, এখানে হাইড্রোজেন তো ফ্রি অবস্থা থাকতে পারে না, হ্যাঁ। সো আলটিমেটলি কি করবে, H2 গ্যাস উৎপন্ন করে পাথর থেকে উড়ে যাবে। বাট দেখো এখন সমতাকরণ কিভাবে করব। দেখো ম্যাগনেসিয়াম এর তুল্য সংখ্যা কত, হ্যাঁ, আমরা কি জানতাম ধাতুর তুল্য সংখ্যা হচ্ছে ধাতুর যোজনী। তো ম্যাগনেসিয়াম যেহেতু ধাতু, তো এর তুল্য সংখ্যা হচ্ছে 2, হ্যাঁ। আর এই সেল যেহেতু অ্যাসিড, এর তুল্য সংখ্যা কিন্তু 1 হবে, কারণ এই সেল একটা H প্লাস ত্যাগ করবে। তো দেখো এখন আমরা জানতাম এর তুল্য সংখ্যা যাবে এর সামনে, আর এর তুল্য সংখ্যা যাবে হচ্ছে এর সামনে। সো দেখো এখানে সামনে থাকবে 2, আর এখানে থাকবে হচ্ছে 1। দেখো সমতাকরণ হয়ে গেছে। হুম, ওকে, চলো পরবর্তী দেখি। সোডিয়াম Na2CO3, ওকে, প্লাস HCl। তো দেখো বিক্রিয়াটা কিভাবে হবে। তো তার আগে বলি এটা কিন্তু ধাতব কার্বনেট, হ্যাঁ। তো ধাতব কার্বনেটের তুল্য সংখ্যা কিভাবে বের করতে হতো, ধাতুর সংখ্যা ইন্টু ধাতুর যোজনী। তো এখানে ধাতু কিন্তু সোডিয়াম, সো আলটিমেটলি ধাতুর সংখ্যা হচ্ছে ধাতুর যোজনী হইতেছে 1, সোডিয়ামের যোজনী কিন্তু 1, ইন্টু ধাতুর সংখ্যা। তো সোডিয়াম ধাতু আছে কয়টা, 2টা, সো আলটিমেটলি তুল্য সংখ্যা হইতেছে 2। এখন এই সেল যেহেতু অ্যাসিড, সো অ্যাসিড হচ্ছে তোমার যতগুলো H প্লাস ত্যাগ করে, হ্যাঁ। তো এখানে অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা H প্লাস ত্যাগ করবে, তো এর তুল্য সংখ্যা হবে 1। তো এখন আমরা তুল্য সংখ্যা চেঞ্জ করব, হ্যাঁ, এক্সচেঞ্জ করি। তো এর তুল্য সংখ্যা যাবে সামনে 1 হয়ে, আর এখানে এই 2 যাবে এর সামনে, ঠিক আছে। তো দেখো সমতা হয়ে গেছে। এখন দেখো বাম পাশে যেহেতু কার্বনেট আছে, সো আলটিমেটলি ডান পাশে অবশ্যই কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, হ্যাঁ। তো এখানে দেখো সোডিয়াম প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাস, তো এই সোডিয়াম যাবে আবার ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করতে, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, প্লাস এক্সট্রা করে হাইড্রোজেন যেহেতু থাকে, তো হাইড্রোজেন এবং অক্সিজেন সহকারে পানি উৎপন্ন করবে। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, চলো আরেকটা দেখি, হ্যাঁ। ধরো এবার অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, অ্যালুমিনিয়াম অক্সাইডের সঙ্গে তুমি কি করছো, এই সেলে বিক্রিয়া দিচ্ছ। তো দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড, হ্যাঁ, অ্যালুমিনিয়াম কিন্তু ধাতু আর অক্সিজেন, তো তার মানে এটা কিন্তু ধাতব অক্সাইড, হ্যাঁ। তো ধাতব অক্সাইডের তুল্য সংখ্যা আমরা কি জানতাম, ধাতব অক্সাইডের তুল্য সংখ্যা জানতাম ধাতুর যোজনী ইন্টু ধাতুর সংখ্যা। তো এখানে ধাতু হচ্ছে অ্যালুমিনিয়াম, তো ধাতুর সংখ্যা কত বড়, তো 2, আর অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, তো এর তুল্য সংখ্যা হচ্ছে 6। আর এই সেলের তুল্য সংখ্যা আমরা একটু আগেই জানলাম, সো 1, হ্যাঁ। তো এখন তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করো, এটা যাবে এখানে 1, হ্যাঁ, আর এর তুল্য সংখ্যা যাবে এইখানে, হ্যাঁ। সো আলটিমেটলি 6। তো এটাই, এইভাবে তুমি বিক্রিয়ার সমতা করো। দেখো এখানে প্লাস মাইনাস, তো অ্যালুমিনিয়াম Al Cl3, হ্যাঁ, প্লাস হইতেছে
H2O পানি উৎপন্ন করবে। ওকে, তো এখানে দেখো অ্যালুমিনিয়াম কয়টা আছে, 2টা আছে, সামনে 2 দাও, আর দেখো এখানে ক্লোরিন 6টা ক্লোরিন হয়ে গেছে। হ্যাঁ, তো এইভাবে কিন্তু বিক্রিয়াগুলো তুমি সম্পন্ন করতে পারো।